মধ্যপ্রাচ্য যুদ্ধে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিতে দেশে 12 কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য এক লাফে বাড়ানো হলো 387 টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1728 টাকা। বৃহস্পতিবার এই দাম ঘোষণা করে বিইআরসি, যা সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। যদিও বিক্রেতারা বলছেন দুদিন আগে থেকেই তারা 1700 টাকার বেশি দরে সিলিন্ডার বিক্রি করছেন। বাড়তি দামে ভোগান্তিতে পড়েছেন স্বল্প ও মধ্য আয়ের ক্রেতারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের শুরু থেকেই দেশে জ্বালানি তেল সংকটের আতঙ্ক চললেও দামের খড়গ সবার আগে চাপল এলপিজি সিলিন্ডারে। এপ্রিল মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম এক লাফে 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বৃহস্পতিবার মূল্য ঘোষণার সময় বিইআরসি চেয়ারম্যান জানান, জাহাজের ভাড়া না বাড়া ও আমদানি ঘাটতি না থাকলেও আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ায় দেশে সমন্বয় করা হয়েছে। মার্চ মাসে আমদানি উৎসাহব্যঞ্জক ভালো। গত মাসে সৌদি কন্ট্রাক্ট প্রাইস ছিল $541.75, যেটি এই মাসে $782.50। জাহাজ ভাড়া এবং প্রিমিয়াম এটা $120 ছিল, এটা অপরিবর্তিত আছে। এদিকে সরকার দাম ঘোষণার দুদিন আগেই খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। বিষয়টি স্বীকারও করছেন বিক্রেতারা। গতকালকে থেকে বিক্রি করতেছি, আমরা খুচরা বিক্রি করছি 2000 টাকা, 1900 টাকা, 1800 টাকা, 1800 থেকে 2000-এর মধ্যে। এখন তো আসলে ওইভাবে আমাদের রেট পাই না, আমরা 700 করে বেচতেছি আর কি। এলপিজি ব্যবসায়ী সমিতি বলছে, দাম বাড়লে খুচরা বিক্রেতারা নয় বরং লাভবান হয় আমদানিকারকরা। আমি তো এই রেটে কিনতেই পারি না, আমি কিভাবে পোষাবো? আমি গ্যাস কিনি 1900 টাকা। উনি ভোক্তার অধিকার খর্ব করছে, আমাদের অধিকার খর্ব করছে, কোম্পানিগুলোকে স্বাধীনতা দিয়ে দিছে, তোমরা যেমনি পারো এমনি বিক্রি করো। বাট ওনার একটা ফ্রেশ লিস্ট করার দরকার, উনি ফ্রেশ লিস্ট করে দিয়েছেন। এদিকে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় আরেক দফা বেড়ে গেল বলে জানান ক্রেতারা। গ্যাসের দাম যদি বাড়ে তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান অতিষ্ঠ হয়ে যাবে। সবকিছুর দাম বেড়ে যাবে, কিন্তু আমাদের ইনকাম তো বাড়তেছে না। খাদ্যের সমস্যা, চলাফেরায় সমস্যা, একটা জিনিসের তো দাম বাড়তি, এরপর আরো বাড়তি হলে মরার উপর খাড়া। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর। বিইআরসি জানিয়েছে, কেউ অবৈধ মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।